বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি রিয়াজ আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করে একটি সিম্পল এভাবে একটা ক্যালকুলেটর তৈরি করতে পারেন। তো আমরা কাজটা কিভাবে করতে পারি তা আমরা সরাসরি দেখি। আপনারা চলে যাবেন যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি ভিডিও ডিসক্রিপশন লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করে আপনি সরাসরি ভাবে একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি গেট স্টার্টে যখন ক্লিক করবেন তখন আপনাকে সাইন ইন বা লগ ইন করতে বলবে। তো আপনি সরাসরি গুগল অ্যাকাউন্ট এবং মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে পারবেন। আর যদি দুটো অ্যাকাউন্ট আপনার না থাকে, ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে কন্টিনিউর মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা আপনি সমাধান করতে পারেন। তো আমরা অ্যাকাউন্ট যখন কমপ্লিট হবে তখন আপনি এভাবে একটা ইন্টারফেস পাবেন। এখানে নিউ চ্যাট একটা অপশন পাবেন। এটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনি চ্যাট জিপিটি এভাবে একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনি যে জিনিসটা মানে তৈরি করতে চান, যেমন আমি এখানে নর্মালি চাচ্ছি যে হাউ টু বিল্ড সিম্পল ক্যালকুলেটর ইউজিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে কোডগুলো আপনার অটো করে দিবেন। তো আমি এখানে দেখাচ্ছি না এটা, যেহেতু আমার অলরেডি একটা কোড করা আছে। আমি এই কোডটার মাধ্যমে আপনি যখন আপনি ক্লিক করবেন এভাবে আপনাদের একটা কোড তৈরি করে দিবে। এই যে এইচটিএমএল কোড, এটা যদি এখানে ওরা পিএইচপি দেখছে, এটা কিন্তু এইচটিএমএল কোড। সেকেন্ড দেওয়া আছে এখানে সিএসএস, তৃতীয় দেওয়া আছে এখানে জাভাস্ক্রিপ্ট। তিনটার মাধ্যমে, যেহেতু আমি এখানে বলেছি যে হাউ টু বিল্ড এ সিম্পল ক্যালকুলেটর ইউজিং এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। এখন কাজটা আপনি কিভাবে করবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আপনি চলে যাবেন আপনার যে কোনো একটা নোটপ্যাড ব্যবহার করবেন। আমি এখানে ব্যবহার করছি, এটা হচ্ছে সাবলাইম টেক্সট। আপনি যে কোনো নোটপ্যাড ব্যবহার করে কাজটা করতে পারেন। তো আমি সিম্পল একটা ফাইল এখানে তৈরি করলাম। সেকেন্ড ক্যালকুলেটর, এটা আমি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে তিনটা জিনিস আমি এখানে লিখে রাখছি সহজ করার জন্য। ইন্ডেক্স ডট এইচটিএমএল, আর হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস এবং স্টাইল ডট সিএসএস। এখন ইন্ডেক্স যে এইচটিএমএল, এই ফাইলটা আমি এখান থেকে নিয়ে আসবো। এই ফাইলটা এখানে কপি কোড, যখন আপনি ক্লিক করবেন ফাইলটা এখানে কপি হয়ে যাবে। তার আগে আমি কি করি, এখানে সংক্ষেপে একটা এইচটিএমএল ফাইলটা আপনি ফ্রেমটা নিয়ে আসি। এইচটিএমএল 5 লিখে আমি ট্যাব চাপলাম। আমার এখানে কিছু কোড এখানে করে দিছে অটো। তো এখন আমাদের এই বডির ভিতরে আমি ওই কোডটা নিয়ে আসি। এই কোডটা আবার দেখাচ্ছি আমি। এই যে কোডটা কপি করলাম, এখানে কপি, এটা আমি বডির ভিতরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওখানে কোডটা তো আছে, শুধু আমাদের এটা দরকার নেই। আমাদের বডি ডাবল হয়ে গেছে না এখানে, এটা বাদ দিয়ে দিই। শুধু টিপটা রাখি এখানে, এখানেও বডি এস্টিমেল বাদ দিয়ে দিলাম। শুধু আমরা ডিটটা রাখবো, যেহেতু আমাদের এটা এস্টিমেল ফরম্যাটটা আগে করা আছে। তো এখন আমি এটা সেভ করি। সেভ করে যখন আমি সেকেন্ড ক্যালকুলেটর যখন ওপেন করব, দেখি রেজাল্টটা আমাদের কি আসে। দেখুন এভাবে আসতেছে। এখানে আমরা কিন্তু সিএসএস অ্যাপ্লাই করিনি। তো আমরা সিএসএসটা নিয়ে আসি। এখানে আবার চলে যাই আমরা চ্যাটজিপিটি। এখানে আমরা সিএসএসটা নিব, কপি কোড। এখন আপনার সিএসএস আমি এই যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল এখানে আমি রাখলাম। এখানে আমি সিএসএসটা দিলাম। তারপর এটা আমি অল সেভ করি। পরে আবার আমি চলে যাই এখানে। দেখুন আমাদের এখানে পরিবর্তন হচ্ছে না, কারণ আমাদের সিএসএসটা এখানে পাইনি। এখানে আমাদের লিঙ্ক করে দিতে হবে, ইন্ডেক্স ডট এসটিএমএল সাথে এটা লিঙ্ক করতে হবে। এই যে লিঙ্ক একটা অপশন আছে, রিয়েল স্টাইল শিট HREF, এখানে আপনি লিঙ্ক করবেন। কি দিব আমি, স্টাইল 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 ডট সিএসএস। তো এটা আমি সেট করি। এখন দেখি, দেখুন আমাদের সিএসএসটা কিন্তু পাইছে এখানে আমাদের, যেটা আমাদের লিঙ্ক করছে। এখন সিএসএসটা আমাদের এখানে পেয়ে গেছে। তো এখানে একটু সমস্যা সমস্যা হলো, এটা আমাদের দেখুন এলোপাতাড়ি হয়ে গেছে। তো আমাদের এখানে
উইডথটা এখানে কম আছে, এই জন্য এইভাবে হচ্ছে উইডথটা আমরা একটু বাড়িয়ে দিই। ওরা সিএসএসটা এখানে হয়তো একটু ভুল করছে। উইডথটা আমরা এখানে 2.200 পিক্সেল তো দেওয়া আছে, এখানে 205 পিক্সেল করে দিই। এটা করে এখন সেভ করি, সেভ অল দিয়ে দিই, দিয়ে এখানে ক্লিক করি। এখন দেখুন এখানে পারফেক্টলি কাজ করছে। এটা 200 পিক্সেল দেওয়ার পর 225 পিক্সেল দেওয়ার পর এটা পারফেক্টলি এখানে কাজ করতেছে। তো এখন আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হলো একটু উপরে আমি প্যাডিং দিয়ে দিই। এখানে দেখি মার্জিন টপ, উপরে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ করি আমরা কত 25 পিক্সেল দিই, তাহলে আমাদের মার্জিনটা শেড করে দিলাম। উপর থেকে একটু মার্জিনটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন সমস্যা আছে যে ক্লিয়ারটা এখানে এটা পরে কাজটা করি, এখন আমাদের এখানে কাজ করতেছে না, কারণ এখানে আমরা কি করিনি, আমরা জাভা স্ক্রিপ্ট এখানে অ্যাড করিনি, এই জন্য আমাদের এখানে ক্যালকুলেটর কোনো কাজ করতেছে না। তো আমরা আবার চলে যাব জাভা স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট ডট জেএসএস এই ফাইলটার ভিতরে আমরা জাভা স্ক্রিপ্টটা লিখবো। তো আমরা চলে যাব সেই চ্যাটজিপিটি, এখান থেকে আমরা কোনটা নিব, জাভা স্ক্রিপ্ট যে ইয়েটা আছে, অপশনটা আছে, এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখন আমাদের এটা আবার লিঙ্ক করতে হবে। এটা সেভ করি, সেভ করে ট্রাই করি, কিন্তু কাজ করবে না, যেহেতু আমাদের লিঙ্ক করিনি। এটা আমাদের লিঙ্ক করতে হবে। লিঙ্কটা করার জন্য এটা কপি করে নিয়ে যাই। এটা আমাদের কি করতে হবে, লিঙ্ক করতে হবে। আমরা চলে যাই কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, এটা শেষে দিয়ে দিই আমরা, শেষে এভাবে একটা লিঙ্ক করে দিব আমরা স্কিপ ডট এসআরসি, এখানে যে স্কিপ ডট জেএসএস, এটা আমরা এখানে লিঙ্ক করে দিলাম। এখন সেভ করি, তো আবার ইয়ে করি, এখন দেখুন আমাদের কাজ করতেছে। এখন 41 প্লাস 5 কত আসে, 46 কাজ করতেছে। তারপর এখানে মাইনাস করি 5 কত আসে 41, আবার গুণ করি 2 কত আসে 82, 82 ভাগ করি 2 দিয়া কত আসে 41, কাজ করতেছে। ক্লিয়ারে দিলে সব ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ারটা আমাদের বাইরে চলে যেতেছে, এখন এখানে সি দিয়ে দিই আমরা সহজে। এটা আমরা কিভাবে লিখবো, চলে যাবো আমরা ইন্ডেক্স এখানে এই যে সংখ্যা দেন ক্লিয়ার, এখানে আমরা এটা সি করে দিই, সি করে দিই, দিয়ে এটা সেভ করি। সেভ করলে ব্যাপারটা কি আছে, এখানে সি আছে, কিন্তু এখানে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, যেহেতু সিটা এখানে অন্যভাবে এখানে সেট করা আছে, এখানে এটা এখানে পরিবর্তন করতে হবে আমাদের। এই যে এখানে ক্লিয়ারটা আগে ছিল ক্লিয়ার, এখন সি করছি আমরা, এটা এখানে বড় হাতের আমরা এখানে সি করে দিই, তাহলে আমাদের এটা পারফেক্টলি কাজ করবে। তো এখন আমরা কি করি, লিখলাম, গুণ করলাম, এখন সি করি, দেখুন পারফেক্টলি এখন কাজ করছে। একটা সিম্পল ক্যালকুলেটর আমরা খুব সহজে চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করতে পারলাম। এটা আপনি আর বিভিন্ন স্টাইল দিতে পারবেন, যেমন আপনি এখানে যদি এই স্টাইলটা অ্যাপ্লাই করেন, আমি এখান থেকে কপি করে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে। বর্ডার দিয়ে দেখেন আপনি, বর্ডারটা দিয়ে দিই এখানে, স্টাইল ডট সিএসএস চলে গেলাম, গিয়ে এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার রেডিয়াস দিলাম 1 em। এখন এটা আমি সেভ করি, সেভ করার পরে ক্লিক করলাম, দেখুন চারদিকে বর্ডার হয়ে গেছে এখানে। আপনি এটা আপনার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। তো এইভাবে আমরা খুব সহজে চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।